শীত গ্রীষ্ম বর্ষা কোন একটা টাইম বলুন, কোন প্রেমিকা যদি প্রেমিককে ফোন করে যে তুমি এখানে এসো, সে শীত দেখে, বর্ষা দেখে, ঝড় দেখে, সাপ রাস্তায় ঘোরাঘুরি করছে সেটা দেখে, ভূত বেরিয়েছে দেখে, পাগলা কুকুর রাস্তায় ঘুরছে দেখে? সে দেখে না, সে চলে যায় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে। তাহলে সেটাকেই বলে প্রেম আসল। কেন? প্রেম কোনো বাধার ধার ধারে না, প্রেম কোনো বাধা মানে না। কেননা জাদু কি জাদু আছে প্রেমেরে, মন থাকে না ঘরে থেমেরে। যদি সত্যি আমরা ভাগবত প্রেমিক প্রেমিকা হতাম, যদি সত্যি আমরা সনাতন ধর্মকে ভালোবাসতাম, আমরা কোনো ঠান্ডা কোনো শীতের তোয়াক্কা না করে আপাতত 10 মিনিট হলেও এখানে এসে বসতাম, তারপরে আমরা প্রণাম করে নিশ্চয়ই নিজ গৃহে প্রত্যাগমন করতাম। কিন্তু আজ বড় অবাক বিষয়, সামান্যতম যদি কোনো সোশ্যাল কিছু অনুষ্ঠান হয়, মানুষের সাথে হুড়োহুড়ি ভিড়ে ভিড়ে লেগে যায়। কিন্তু সনাতন ধর্মের সবথেকে প্রিয়ার প্রিয়তম কি যে কথা, যে কৃষ্ণ কথা রাধা কথা, সেই কথা শ্রবণের মানুষের কত অভাব পৃথিবীতে। তাই ভগবান বলে আমাকে ডাকার সকলে আছে, কিন্তু আমাকে ভালোবাসার সকলে নেই। বিপদে পড়লে আপদে পড়লে আমাকে ডাকতে সবাই পারে, কিন্তু আমাকে ভালোবাসতে সবাই পারে না। वो तो किसी की नसीब में लिखा हुआ होता है भगवान के लिए प्यार, सबके नसीब में आती नहीं। কেননা এই প্রেম অমূল্য ধন, এই অমূল্য ধন তারাই পায় যাদের পূর্বের অনেক সুকৃতি, সাধুগুরু বৈষ্ণবের অপার কৃপা এবং পিতামাতার আশীর্বাদ, কুল পরম্পরা, এগুলো যার মধ্যে অত্যধিক থাকে, তারা হরিনাম শোনা মাত্র ঘর থেকে বেরিয়ে আসে। তাই জন্য আজকে দেবর্ষি নারদ বলছে এই একমাত্র হরি কথা মা আমাদের শেষের দিনের সঙ্গ দেবে, আমাদের মন জাত শরীর জাত কষ্টের নিবারণ করবে। আধ্যাত্মিক তাপ এটাকে বলে মন আর শরীর জাত। আদি দৈবিক তাপ দেবতাদের দেওয়া যে তাপ, অর্থাৎ ঝড় বৃষ্টি খরা বন্যা আদি, সেগুলোর থেকেও আমাদের এই ভগবত কথা বাঁচাবে। এবং আদি ভৌতিক পঞ্চভূত তত্ত্বে নির্মিত দেহ দ্বারা আমরা যে কষ্ট পেয়ে থাকি তারও নিবারণ ঘটাবে, তারও সমাধান দেবে এই শ্রীমদ্ ভাগবত। তাই কেন আর অপেক্ষা? ভালো কাজে কোনোদিন অপেক্ষা করতে নেই। এই যাব, ওই যাব, পরে যাব, একটু পরে যাব, হ্যাঁ আজ না হোক কাল যাব। কেন এ কথা বলতে নেই? কেন আমরা কাল কি হবে এটা আমরা জানি না। আজ আছি, পর মুহূর্তের, পর সেকেন্ডের, পরের সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। তাই সকলের উপরে বিশ্বাস আছে, নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নেই। এই এখনই আছে, এখনই চলে যাবে, তাই কোনো চিন্তা নয়। একমাত্র ভগবানের চিন্তা করে সমস্ত চিন্তাকে অবসান ঘটিয়ে চলে আসুন চিন্তামণির চরণকে জীবনের সার জ্ঞান করে দেখবেন জীবনে কোনো প্রবলেম আর আপনার থাকবে না। আচ্ছা বলুন তো মায়েরা, যখন মন হয়ে যায় বড় একা, চারিদিক লাগে যখন বড় ফাঁকা, তখন মন একটা কথাই বলে, এ সংসারে আর আমাকে কেউ ভালোবাসে না, আমি আর কারোর কাছে সুপাত্র বা সুপাত্রী হয়ে থাকতে মনে হয় পারবো না, আমি মনে হয় সকলের বোঝা। তখন বারবার বিবেক আপনাকে একটা কথা বলে, হ্যাঁ রে মা, হ্যাঁ রে বাবা, এই জন্য তো বলছিলাম, যার জন্য করি চুরি সেই বলে চোর। দেখবি সংসার সংসার করে মরছিস তো, যার জন্য খেটে মরছিস সেই তোকে একদিন আর পাত্তা দেবে না। তাই সময় থেকে সেই অভয় চরণকে আশ্রয় কর। শুনেছি নাকি যার কিছু নেই, যার কেউ নেই, যে সর্বহারা, তার কাছে আছে ভগবান, অর্থাৎ ওনাদের নাম তিনি হলেন জগন্নাথ। কৃষ্ণ রে কৃষ্ণ রে কৃষ্ণ কৃষ্ণ। তাই মাগো, আপন বলতে কেবল কৃষ্ণ, আর সবই পর। এটা যত তাড়াতাড়ি বুঝে নিতে পারবো ততই জীবনে মঙ্গল।
আর দেরিতে বুঝলে হয়তো অনেক কিছু হারিয়ে তারপরে বুঝতে হবে। তাই খুব তাড়াতাড়ি বুঝবার জন্য আমাদের শ্রীমদ্ ভাগবত শুনতে হয়। প্রথমে আমি বলতে চলবো এই কথা যে শ্রীমদ্ ভাগবত শ্রবণে কি লাভ হয়। অকাল মৃত্যু হরম সর্বব্যাধি বিনাশনম সর্বপাপ হরম শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম যা কলো কিরণ ভাস্বিতম। ভাগবত প্রথমেই আপনাকে দেবে কি দেবে? অকাল মৃত্যু আর আপনার আসবে না, এই আশ্বস্ত বাণী আপনাকে দেবে যে কেউ যদি ভগবান বাসুদেবকে স্মরণ করে ঘর থেকে বেরোয় তার অ্যাক্সিডেন্টে কোনো মৃত্যু হবে না, ঝড়ে গাছের ডাল ভেঙে তার মাথার উপরে পড়ে মৃত্যু হবে না, বজ্রপাতে মৃত্যু হবে না, সাপ কাটাতে মৃত্যু হবে না, ভূত প্রেত পিশাচের হাতে মৃত্যু হবে না, কোনো অ্যাক্সিডেন্টলি কারেন্টে শর্ট লেগে কোনো পাহাড় থেকে পড়ে নদীতে ডুবে কোনো কিছু অঘটনে তার মৃত্যু হবে না। কেন? সে যে ভগবানের চরণের আশ্রয় নিয়েছে। তাই ভাগবত প্রথম আপনাকে দিল অকাল মৃত্যু হরণ। তারপরে বলছে সর্বব্যাধি বিনাশনম। ভাগবত তারপরে দিল সর্বব্যাধির বিনাশ। না আপনার শরীরের কোনো ব্যাধি থাকতে দেবে ভগবান, না আপনার মনের কোনো ব্যাধি। শরীরের ব্যাধি কফ কাশি জ্বর জ্বালা, মনের ব্যাধি ওর হয়ে গেল আমার কেন হচ্ছে না। এই দুই ব্যাধিকেই, এক কামনা বাসনার ব্যাধি আর এক শারীরিক ব্যাধি, এই দুই ব্যাধিকে নিবৃত্তি দিতে পারে, বিধ্বংস করে দিতে পারে, নিস্তেজ করে দিতে পারে একমাত্র এই শ্রীমদ্ ভাগবত কথা। দুটো লাভ পেলাম। তৃতীয় নম্বর সর্বপাপ হরম। আপনার পূর্বজন্মের করা পাপ, প্রারব্ধের পাপ এবং এখানে জন্ম নিয়ে বিযুক্ত পাপ, এই যা পাপ আপনি করেছেন হরিনাম করলে, ভাগবত কথা শ্রবণ করলে এই পাপ একটু একটু করে আপনার বিনাশ হয়ে যাবে, বিধ্বংস হয়ে যাবে। তাই শ্রীমদ্ ভাগবত আরেকটা শ্লোক বলল কম্পন্তে সর্ব পাপানি শ্রীমদ্ ভাগবতী কথা শ্রবণে স্থিতে अस्माकं प्रलयं शब्द कथा चेयं करिष्यति। अस्माकं प्रलयं शब्द कथा चेयं करिष्यति श्रीमद् भागवती कथा श्रवणे स्थिते। অর্থাৎ কোন ব্যক্তি যদি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে মন দিয়ে মহারাজ, তৎক্ষণাৎ সেই সময় সদ্য अस्माकं प्रलयं शब्द সেই সময় থেকেই তার জমে থাকা পূর্ব জন্মের পাপ আর ইহ জন্মের পাপ, যেই সময় থেকে সে ভাগবত শ্রবণ আরম্ভ করেছে, প্রলয়ং শব্দ, দেখুন ভাগবত কি বলছে, প্রলয়ং শব্দ মানে সঙ্গে সঙ্গে বিনাশ আরম্ভ করে দেয়। আপনি শরীরের ব্যথার একটা ওষুধ খেলে ম্যাক্সিমাম মিনিমাম আপনাকে ধরে রাখতে হবে 10-15 মিনিট পরে তার কাজ হবে, বা 5 মিনিট পরে কাজ হবে, আর একটু বেশি পরে কাজ হবে। প্যারাসিটামল খেলে গায়ের ব্যথা একটু জ্বর জ্বর, তাও ওই আধ ঘন্টা 10-20 মিনিটের মধ্যে কাজ হবে। কিন্তু ভাগবত বলছে মনের ব্যথা সরাবে তৎক্ষণাৎ, শুশ্রূষুবিশব তৎক্ষণাৎ। বলছে শুশ্রূষুবিশব তৎক্ষণাৎ, বলছে ফ্যাসলা ইন দ্য স্পট, মানে সঙ্গে সঙ্গে সমাধান। আপনাকে কোনো কোর্টে কেস দিলে অনেকদিন কেস ঝুলে থাকবে, কবে রায় বাড়াবে, কিন্তু ভগবানের চরণে কেস সমর্পণ করুন, সঙ্গে সঙ্গে রায় বের করে দেবে। কেন? তিনি যে ভগবান, তিনি এমন কিছু কর্ম নেই যা তিনি পারে না। তাই তিনার ন্যায়ালয়ে নিরপেক্ষ সিদ্ধান্ত হয়, সুসিদ্ধান্ত হয়। তাই তিনাকে নিজের মনের কষ্ট যাতনা যন্ত্রণা জানান, আর এই ভাগবত শ্রবণ করতে চলে আসুন। এই ভাগবত শ্রবণ দ্বারা প্রলয়ং সত্য, আপনার সমস্ত পাপ সঙ্গে সঙ্গে প্রলয় মানে বিনাশ হয়ে যাবে, বিধ্বংস হয়ে যাবে মহারাজ। তাই প্রেম সে বলুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। তারপরে আরেকটি শ্লোক, ভাগবত এগুলো দিতে পারে, আমাদের কর্তব্য কি? সদা সেব্য সদা সেব্য শ্রীমদ্ ভাগবতী কথা यस्य श्रवणमात्रेण हरिश्चित्यं समाश्रये।
আমাদের তাহলে কর্তব্য কি? ভগবান এত কিছু দেবে, আমাদের কর্তব্য হচ্ছে সদা সেব্য, সদা সেব্য, সদা সর্বদা ভগবানের চরণ সেবা করা আমাদের কর্তব্য। আর শ্রীমদ্ ভাগবতী কথা, এই কথা শ্রবণ করা আমাদের নিত্যদিনের কর্তব্য। করলে কি হয়? হরিস চিত্তং সমাশ্রয়ে। মহারাজ, আপনি যদি হরি কথা মন দিয়ে শ্রবণ করেন, হরি ভগবান আপনার হৃদয়ে আসনে বিশ্রাম করতে চলে আসবে। হরি কথা যদি কেউ মন দিয়ে শ্রবণ করে, আচ্ছা বলুন তো, যার হৃদয়ে এসে ভগবান বিশ্রাম করবে তার আর কোন জীবনে সমস্যা থাকবে? আপনার হাত তুলে বলুন। সমস্যা এলেও পরে ভগবান তার মোকাবিলা করবে, ভক্তকে রক্ষা করবে। যদি কেবলমাত্র সদা সেব্য, সদা সেব্য কথাটাকে মেনে নিতে পারেন, যতটুকু পারেন, যেটুকু পারেন, প্রতিদিনের এই সেবা কাজে যুক্ত থাকবেন। আচ্ছা মহারাজ, এখানে কারা কারা আপনারা ভাগবতে প্রতিদিন তুলসী দেন? হাত তুলুন তো। যারা না দেন তারাও তুলে দিন, আমি চেকিং করব না। তাহলে এখানে যারা এসেছেন আপনারা সবাই ভাগবতে তুলসী দেন প্রত্যেক দিন। কি বলে দেন? ওং নমো ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশ অক্ষর মন্ত্র বলে তুলসীটা ভাগবতে দেবেন। কি বলবেন? ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায় मेरो बद्रीनाथाय। वासुदेवाय मेरा बद्रीनाथाय। वासुदेवाय मेरो राधा वल्लभाय। वासुदेवाय मेरा राधा वल्लभाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। सबाई प्रेम से ताली की सेवा करते हैं। वासुदेवाय मेरो गिरिधराय। वासुदेवाय मेरा गिरिधराय। वासुदेवाय मेरो राधा वल्लभाय। वासुदेवाय मेरा राधा वल्लभाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय मेरो जगन्नाथाय। वासुदेवाय मेरा जगन्नाथाय। वासुदेवाय मेरो बद्रीनाराय। वासुदेवाय मेरा बद्रीनाराय। ओम नमो भगवते वासुदेवाय। 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 ओम नमो प्रेम से वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। बोलिए वासुदेव श्री कृष्णचंद्र भगवान के जय। तो महाराज, এই হলো শ্রীমদ্ ভাগবতের কথা, যা দিতে পারে এতস্মাদ পরম কিঞ্চিন মনশুদ্ধং ন বিদ্যতে জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদ ভাগবতম লভেৎ। মহারাজ, এই ভাগবত কি দিতে পারে না? বলছে তোমার মনকে শুদ্ধ করে দিতে পারে। এবং ভাগবত দীপ্তকণ্ঠে সুদ গোস্বামী মহারাজ সনকাদি মুনিগণকে বলছে, এই ভাগবত ছাড়া তোমার হৃদয়কে কলিযুগে কোনো কথা শুদ্ধ করতে পারবে না। একমাত্র ভাগবত কথা অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণ বাণী একমাত্র পারে এই কলিহত পাপ হৃদয়কে, কলিহত জীবের পাপ হৃদয়কে পবিত্র করতে। তাই মহারাজ, বুদ্ধিমত্তা সম্পন্ন, বিবেক সম্পন্ন মানুষের এহেন ভাগবত কথা শ্রবণে রুচি নিশ্চয়ই থাকবে। তাই কোনো চিন্তা না করে ভাগবত শ্রবণ করুন, মলিন হৃদয় কোমল হবে,
পাষাণ হৃদয়ে কমল ফুটবে। তাই চলে আসুন, ভাগবত শ্রবণ করুন। তারপরে দেবর্ষি নারদ বলছে, বৃথা খেদয়সে বালে অহো চিন্তা তুরা কথম শ্রীকৃষ্ণ চরণাম্বুজং স্মর দুঃখ গমিষ্যতি। দেবর্ষি নারদ বলছে, হে ভক্তি দেবী, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল শোভা পায় না। তুমি যে ভগবানের প্রাণাধিকা আরাধিকা, এক তুমি মানুষের হৃদয়ে থাকো বলেই তার ডাকে ভগবান আসে। তাই তোমার চোখে জল শোভা পায় না। আর কার জন্য খেদ করছো? কিসের জন্য খেদ করছো? এই অনিত্য সংসারে কোনো সম্পর্ক কারোর সঙ্গে চিরদিন থাকে না। কেউ কারোর সঙ্গে চিরদিন থাকতে পারে না। সবাইকেই ছেড়ে যেতে হবে। তাই তুমি কার জন্য খেদ প্রকাশ করছো? তুমি বৃথা দুঃখ পাচ্ছ, কি তোমার কষ্ট সেটা আমাকে বলো। ভক্তি দেবী বলল, হে মহারাজ, হে দেবর্ষি নারদ, এই কলিযুগ আসতে না আসতে আমার মধ্যে খুব সুন্দর পরিবর্তন হলো। কলিযুগে আমি যেন যুবতী হয়ে উঠলাম, কিন্তু আমার দুই সন্তান জ্ঞান এবং বৈরাগ্য, না জানি তারা কেন বৃদ্ধ। বলতে পারেন হে দেবর্ষি নারদ, কি কারণে ইহা? দেবর্ষি নারদ বলছে, ইহা তো স্পষ্ট রূপেই বোঝা যাচ্ছে। এই কলিযুগে বেশিরভাগ মানুষ অধর্মী হবে। বেশিরভাগ মানুষ ধর্ম, ন্যায় ব্যবস্থা, সত্যবাদিতা এগুলোকে অস্বীকার করবে, মানবে না। ঠিক না ভুল? ঠিক। সেই কারণে ধর্ম লঙ্ঘিত হবে। আর তারই কারণে তোমার প্রথম যে সন্তান জ্ঞান, মানুষের জ্ঞান না থাকার কারণে এগুলো করবে। তাই তোমার প্রথম সন্তান এই যে জ্ঞান, এই কলিযুগের মানুষ সব কথা শ্রবণ করলেও জ্ঞানের কথা শুনবে না। গেঁজাখড়ি কথা শুনবে, কিন্তু জ্ঞানের কথা শুনবে না। কেন এটা বললাম? মুখে এই কথাটা কেন আনলাম? আজে বাজে আগলু বাগলু কথা শুনতে তারা দেখুন কান বাড়িয়ে দেবে। নেতার ভাষণ, অসত্যগামী মানুষের ভাষণ, এমনকি হাঙ্গামা যাত্রার ভাষ্যকারদের ভাষণ, সেগুলো শোনার জন্য কি গো, চট পাতা লাগবে না, শিশির ভেজা ঘাসের উপরেও বসে পড়বে, দরকার হয় চাদর পেতে বসবে। কিন্তু শুধু বসার জায়গা থাকলেও মানুষের অভাব হয় এই হরিবাসরে। বসার জায়গা আছে কিন্তু মানুষের অভাব কেবলমাত্র এই হরিবাসরে। আমার জিজ্ঞাসা, সেই সমস্ত মানুষকে শীত কি সেই দিন লাগেনি? শীত কি সেই দিন লাগেনি যেই দিন কোনো সোশ্যাল অনুষ্ঠানে গিয়েছিলে? ঠান্ডা এর থেকেও বেশি হলেও তুমি ছিলে। কেন? তোমার মন চেয়েছিল। তাই আজও সত্য, তোমার মন চায়নি। ঠান্ডাটা কেবল একটা বাহানা। এই মানুষগুলো যারা এসেছে, এরা কি ঠান্ডায় মারা যাবে? আর যদিও মারা যায়, এরা বলবে আমাদের জীবন ধন্য, যে ভাগবত শুনতে গিয়ে মরেছি, হাঙ্গামা দেখতে গিয়ে মরিনি। জানি না এই ডায়েস, এই স্টেজ আগামী কোন অনুষ্ঠানের অপেক্ষায় থাকবে, কিন্তু আজ যে হঠাৎ ক্লাব, হঠাৎ যে ব্যবস্থাপনায় তাদের যে চিন্তা, আমি সত্যি এখান থেকে কুর্নিশ জানাচ্ছি। বিগত বছর হয়েছিল 9 বছর ধরে এই হনুমানজি পূজা, সরস্বতী মাতার আরাধনা চলছে। ভাগবত হয়, রামায়ণ হয়েছিল, ভাগবত পাঠ হয়নি। মানে রাম কথা সেই ভগবানেরই কথা, কিন্তু ভাগবত কথা, এই কলিযুগ অবতার বাক্ময়ী ব্রহ্ম শ্রীমৎ ভাগবতের কথার ব্যবস্থা হয়নি। এটাই তো নাকি এই বছর প্রথম। মানে কত সুবুদ্ধি হৃদয় হলে, কত সৎ চিন্তা হলে মানুষের তবে এই ভাগবতের রুচি জন্মায়। তাই সবাই বলুন, হঠাৎ ক্লাবের সদস্যবর্গ কি, আর হনুমানজি মহারাজ কি, জয় জয় বজরংবলী কি, জয় বাগ দেবী সরস্বতী মাতা কি, আপন আপন মাতৃপিতৃ দেব কি, চংড়াচক গ্রাম কি, দক্ষিণ পূর্ব পাড়া কি, আপন আপন গুরুদেব কি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বললাম বলে কিছু মনে করবেন না, ভালোবাসা হৃদয় থেকে হয়, শরীর থেকে নয়। হৃদয়ে যদি ভালোবাসা থাকে, কোনো কিছু বাধা আপনাকে সংসারে আটকে রাখতে পারবে না। কেন? আগে যায় মন, তারপরে যায় তন, তারপরে যায় ধন। কি গো বাবা? আগে কোনো কাজে মন, তারপরে শরীর, তারপরে তো কমিটি। ওই তুই 500 দিবি, তুই 1000। কি গো, তার মনই যদি না কমিটিতে মানে যোগদানের থাকে, সে 1000 দিক 2000 দিক, ও টাকার কোনো মূল্য থাকবে না।
সাহায্যের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন নিশ্চয়ই এই হঠাৎ ক্লাবের দিকে, কেন তারা খুব সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরছে। তো সুন্দর বক্তা হয়তো আমি নয়, কিন্তু অনুষ্ঠানটা সুন্দর, যার নাম হলো ভাগবত কথা। ভাগবত কটি কথা মানে কটি অক্ষর? 4টি। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, তারপরে কি তত্ত্ব দর্শন। এই 4টা জীবনে অভাব আছে বলেই আমরা জীবনে সুখ সুখ বলে চিৎকার করেও সুখী হচ্ছি না। কি গো, একটা গান হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না। সবাই সুখী হতে চায় কিন্তু সুখ সকলের কপালে জোটে না। তার একটাই কারণ, ওই যে সবারই কপালে সুখ হয় না, তাই তো সবাই সুখী হয় না। আর এর পেছনে আরেকটা কারণ, মন যা চায় তা পায় না, সব আশা পূর্ণ তো হয় না। এই লাইফটাই এরকম, আপনি যেটা চাইছেন সেটা পাবেন না, ভগবান দেবে না। আর যেটা দিয়ে রেখেছে সেটা আপনার মঙ্গলের জন্য। নিম পাতা দেখেছেন খেতে কেমন লাগে? বাচ্চাকে দিলে খাবে আজকাল? বলে লজেস লেসো, ক্যাডবেরি লেসো, কুরকুরে লেসো, নিম পাতা নিয়েছো না। কিন্তু নিমের পাতা খেতে লাগুক তিতা, খেয়ে যাও নিমের পাতা, কৃমি মরবে। অর্থ বোঝো না বোঝো, পড়ে যাও শ্রীমদ্ ভাগবত গীতা, কি গো কামনার কৃমি মরবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মহারাজ এই শ্রীমদ্ ভাগবত আমাদের অনেক কিছু দিতে পারে, জীবনযাত্রা পরিবর্তন করে দিতে পারে। তাই বলছে হে ভক্তি, কলিযুগের মানুষ সবকিছু নেবে কিন্তু জ্ঞান দিলে তারা জ্ঞান নেবে না, বলবে ওটা আমার অনেক আছে। ফ্রিতে কাউকে আপনি 20 দিন নিয়ে কাছে রেখে দেবে কখন কার কি কাজে লাগে, কিন্তু ফ্রিতে জ্ঞান দিন নেবে না। তাই বলছে জ্ঞানের কথা বেশিরভাগ মানুষ অবহেলা পূর্বক শ্রবণ করবে এবং শুনলেও মানবে না, আর জ্ঞানের কথায় আসরে অনেকে আসবেই না। এই কারণে কলিযুগে তোমার এই জ্ঞান রূপী পুত্র অবহেলিত হবে, পীড়িত হবে। তার কারণে এই জ্ঞান রূপ পুত্র সে বিদ্ধ হয়ে আছে। ভক্তি দেবীর জিজ্ঞাসা, আমি যুবতী, আমার জ্ঞান বৈরাগ্য রূপ দুটি পুত্র কেন বৃদ্ধ? বলছে এবার বৈরাগ্য মানে ত্যাগ। ভোগের কথা বলুন, 10 মিনিট মানুষ দাঁড়িয়ে শুনবে। কি খেলে মোটা হওয়া যায়, কি খেলে রোগা হওয়া যায়, কি খেলে গাল ফর্সা হবে, কি এগুলো শুনবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি গো, কোথায় কত টাকা দিলে সুদে বাড়বে, এসব শুনবে। কিন্তু বৈরাগ্য ধর্মের কথা, ত্যাগের কথা শুনবে না। কেন? তারা ভালো করে জেনে নিয়েছে ত্যাগে কিছু পাওয়া যাবে না। যাই দেব অঙ্গে সেই যাবে সঙ্গে, দিদি শুধু খেয়ে যা, কিছু না পেলে ঝিল থেকে গুজি গেড়িয়ে আনি। কিন্তু সত্য কথা ভগবান বলছে ভোগ নয়, কৃষ্ণ ভক্তির জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, কৃষ্ণ ভজিবার জন্য সংসারে আইনু, মিছে মায়াবদ্ধ হইয়া মোরা বৃক্ষ সম হইনু। তাই মা এবার বলুন, আমরা ভোগের কারণে এসেছি না ভক্তির কারণে? তাহলে কোনটা ছেড়ে কোনটা করছি? ভক্তি ছেড়ে ভোগে ব্যস্ত আছি, তাই আমাদের জীবনের রোগ আমাদের পিছু ছাড়ছে না। একটু পরিবর্তন করুন লাইফের চিন্তাধারা, জীবন এমনিতেই ঠিক হবে। বেশি ডাক্তার বাড়িও আপনাকে ছুটতে হবে না, শুধু মেনে নিন মোহনকে, কেন তিনি ছাড়া আপন এই জগতে আর কেহ নাই। তাই প্রেম সে বলুন কৃষ্ণ ভগবান কি। এবার একটা লীলা চরিত্র কথাতে আমি যাচ্ছি, ষষ্ঠ স্কন্ধীয় লীলা। পুরাকালে সুরসেন অধিপতি ছিল মহারাজ চিত্রকেতু। এই মহারাজ চিত্র